বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জীবনে যা ঘটছে তা হয়তো আল্লাহর গোপন ইশারা। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবন কখনোই একরকম থাকে না। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো প্রাপ্তি, কখনো হারানো, কখনো দরজা খুলে যায়, আবার কখনো সব পথ বন্ধ হয়ে যায়। অনেক সময় আমরা ভাবি, কেন আমার সাথেই এমন হচ্ছে? আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? এই কষ্টের শেষ কোথায়? কিন্তু একজন মুমিন জানে, আল্লাহ কখনো তার বান্দাকে উদ্দেশ্যহীনভাবে কিছু দেন না। জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি পরীক্ষা, এমনকি প্রতিটি বিলম্ব হতে পারে আল্লাহর পক্ষ থেকে এক গোপন ইশারা। হয়তো আপনি আজ যে কষ্টের মধ্যে আছেন, সেটাই আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাওয়ার পথ। হয়তো যে দরজা বন্ধ হয়ে গেছে, সেটি আপনার ক্ষতির জন্য নয়, বরং বড় বিপদ থেকে রক্ষা করার জন্য। হয়তো যে মানুষটি আপনাকে ছেড়ে গেছে, সে ছিল না আপনার জন্য কল্যাণকর। আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছ, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে তোমরা কোনো কিছু পছন্দ করছ, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা, আয়াত 216। এই আয়াত আমাদের শেখায়, সব কিছু আমাদের বুঝতে হবে না, কিন্তু বিশ্বাস রাখতে হবে। কষ্ট সবসময় শাস্তি নয়, বরং কখনো ভালোবাসার নিদর্শন। আমরা অনেকেই মনে করি জীবনে বিপদ আসা মানেই আল্লাহ অসন্তুষ্ট, কিন্তু ইসলামের শিক্ষা ভিন্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। কষ্ট কখনো শাস্তি নয়, বরং পরিশুদ্ধির মাধ্যম। যেমন আগুনে সোনা খাঁটি হয়, তেমনি পরীক্ষার আগুনে একজন মুমিনের ঈমান দৃঢ় হয়। আপনি হয়তো দীর্ঘদিন ধরে একটি দোয়া করছেন, কিন্তু কবুল হচ্ছে না। মনে রাখুন, বিলম্ব মানেই প্রত্যাখ্যান নয়। আল্লাহ কখনো সঙ্গে সঙ্গে দেন, কখনো অপেক্ষা করান, আবার কখনো তার চেয়েও উত্তম কিছু সংরক্ষণ করেন। আপনার ধৈর্যই হয়তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হয়ে উঠছে। বারবার ব্যর্থতা হয়তো দিক পরিবর্তনের সংকেত। কিছু মানুষ বারবার একই জায়গায় ব্যর্থ হয়। চাকরি হচ্ছে না, সম্পর্ক টিকছে না, পরিকল্পনা ভেঙে যাচ্ছে। তখন মনে হয় ভাগ্যই খারাপ। কিন্তু কখনো কখনো আল্লাহ বারবার ব্যর্থতার মাধ্যমে আমাদের দিক পরিবর্তন করাতে চান। আপনি যে পথে যেতে চাইছেন, হয়তো সেটি আপনার জন্য নয়, তাই আল্লাহ সেই পথ বন্ধ করে দিচ্ছেন, যেন আপনি সঠিক পথে ফিরে আসেন। যেমন একটি শিশু আগুনের দিকে হাত বাড়ালে মা তাকে থামিয়ে দেন, যদিও শিশু তখন তা বোঝে না। ঠিক তেমনি আল্লাহ অনেক কিছু থেকে আমাদের বিরত রাখেন, কারণ তিনি জানেন সেটি আমাদের জন্য ক্ষতিকর। কিছু মানুষ হারিয়ে যাওয়া, এটাও রহমত হতে পারে। সব হারানো ক্ষতি নয়, কিছু হারানো আসলে মুক্তি। কিছু মানুষ আমাদের জীবনে আসে শিক্ষা দিতে, থেকে যাওয়ার জন্য নয়। আমরা তাদের ধরে রাখতে চাই, কিন্তু আল্লাহ জানেন তাদের থাকা আমাদের ঈমান, মানসিক শান্তি বা ভবিষ্যতের জন্য ক্ষতিকর। তাই যখন কেউ চলে যায়, তখন শুধু কেন জিজ্ঞেস না করে ভাবুন, আল্লাহ আমাকে কি শেখাতে চাচ্ছেন। হয়তো তিনি আপনাকে মানুষ নয়, তার উপর ভরসা করতে শেখাচ্ছেন। নির্জনতা আল্লাহর সাথে সম্পর্ক গড়ার সুযোগ। অনেক সময় মানুষ একা হয়ে যায়, বন্ধুরা দূরে সরে যায়, পরিবার বুঝতে পারে না, মন ভারী হয়ে থাকে। এই নির্জনতা ভয়ঙ্কর মনে হলেও এটি হতে পারে সবচেয়ে বড় রহমত। কারণ মানুষ যখন সব দরজা বন্ধ দেখে, তখন সে সত্যিকারের দরজার দিকে ফিরে, আল্লাহর দিকে। রাতের তাহাজ্জুদ, চোখের জল, নিঃশব্দ দোয়া, এ সবই সেই সময়ের উপহার। হয়তো আল্লাহ আপনাকে মানুষের ভিড় থেকে সরিয়ে নিজের কাছে ডাকছেন। দেরি হওয়া মানেই শেষ নয়। অনেকের জীবনে সবকিছু দেরিতে আসে। বিয়ে, সফলতা, রিজিক, শান্তি, সব কিছু যেন অন্যদের আগে আর নিজের পরে। তখন শয়তান বলে, তুমি পিছিয়ে পড়েছ। কিন্তু আল্লাহর পরিকল্পনায় দেরি বলে কিছু নেই। সব কিছু নির্ধারিত সময় আসে। সূর্য নির্ধারিত সময়ই ওঠে।
যদি রাতেই সূর্য উঠত পৃথিবী পুড়ে যেত। তেমনি আপনার জীবনের নিয়ামতও ঠিক সময়ই আসবে, যখন আপনি তা বহন করার জন্য প্রস্তুত হবেন। বারবার তওবা করার ইচ্ছা, এটাও আল্লাহর ডাক। আপনার হৃদয়ে যদি বারবার ফিরে আসার ইচ্ছা জাগে, যদি গুনাহের পর অপরাধ বোধ হয়, যদি নামাজে ফিরে যেতে মন চায়, জানবেন এটি আল্লাহর গোপন ইশারা। কারণ সবাই এই অনুভূতি পায় না। যার প্রতি আল্লাহ রহমত করতে চান, তার অন্তরে তওবার দরজা খুলে দেন। তাই দেরি করবেন না, আজই ফিরে আসুন। কারণ আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা আজ-জুমার আয়াত 53। ছোট ছোট নিয়ামত বড় বার্তার অংশ। আমরা বড় মুজিজা খুঁজি, কিন্তু আল্লাহ অনেক সময় ছোট নিয়ামতের মাধ্যমে তার উপস্থিতি জানান। হঠাৎ মন শান্ত হয়ে যাওয়া, অপ্রত্যাশিত সাহায্য পাওয়া, ঠিক সময়ে কারোর একটি কথা, অল্পে বড় বিপদ থেকে বেঁচে যাওয়া, এসব কেবল কাকতালীয় নয়, এগুলো হতে পারে আল্লাহর নীরব বার্তা, আমি তোমার সাথে আছি। যে হৃদয় সচেতন, সে এসব ইশারা বুঝতে পারে। যে ঘরে কিভাবে কুরআন বুঝবেন তিলাওয়াত হয় এটি আল্লাহর সেই ঘরে ইশারা? ফেরেশতা আসে। আজ শেষ কবে প্রথমত, আর আল্লাহর নিজের ঘরে কুরআন হৃদয়ের খোলা দিকে হয়েছিল। তাকান। কোনো ঘটনার পর আপনি আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছেন নাকি দূরে সরে যাচ্ছেন? যদি একটি কষ্ট আপনাকে নামাজে দাঁড় করায়, তবে সেটি রহমত। যদি একটি হারানো আপনাকে অহংকার থেকে নামিয়ে আনে, তবে সেটি শিক্ষা। যদি একটি ব্যর্থতা আপনাকে সিজদায় ফেলে দেয়, তবে সেটি অভিশাপ নয়, বরং হিদায়তের দরজা। আল্লাহর ইশারা সবসময় শব্দে আসে না, অনেক সময় তা পরিস্থিতির ভাষায় আসে। আমাদের করণীয় কি? প্রথমত সবর, দ্বিতীয়ত তাওয়াক্কুল, তৃতীয়ত তওবা, চতুর্থত দুয়া। প্রতিটি অবস্থায় বলুন, হে আল্লাহ, আমি বুঝতে না পারলেও আমি আপনার উপর ভরসা রাখছি। এই বিশ্বাস একজন মুমিনকে অন্ধকারের মধ্যেও আলো দেখায়। প্রিয় বন্ধু, আপনার জীবনে যা ঘটছে তা হয়তো শুধু ঘটনা নয়, হতে পারে আল্লাহর গোপন ইশারা। হয়তো এই কান্না আপনাকে জান্নাতের পথে নিচ্ছে, হয়তো এই অপেক্ষা আপনার জন্য সবচেয়ে সুন্দর দরজা খুলে দেবে, হয়তো এই একাকিত্ব আপনাকে আল্লাহর সবচেয়ে কাছের বান্দা বানাবে। তাই হতাশ হবেন না। প্রতিটি দেরির পেছনে হিকমা আছে, প্রতিটি পরীক্ষার পেছনে রহমত আছে, প্রতিটি হারানোর পেছনে নতুন প্রাপ্তি আছে। আল্লাহ কখনো দেরি করেন, কিন্তু অবহেলা করেন না। আপনি শুধু বিশ্বাস রাখুন, হয়তো আজ যা আপনাকে কাঁদাচ্ছে, কালই সেটি হবে আপনার সবচেয়ে বড় নিয়ামত। আপনার জীবনে যা ঘটছে তা হয়তো আল্লাহর গোপন ইশারা। মানুষ যখন জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যায়, তখন সবচেয়ে বড় প্রশ্নটি হয়, আল্লাহ কেন? কেন এই দুঃখ? কেন এই অপেক্ষা? কেন এই একাকিত্ব? কেন এই ভাঙন? আমরা অনেক সময় ঘটনাকে শুধু বাহ্যিকভাবে দেখি, কিন্তু আল্লাহ দেখেন আমাদের অন্তর, ভবিষ্যৎ এবং এমন সব অদৃশ্য বিষয় যা আমরা কল্পনাও করতে পারি না। তাই একজন মুমিনের কাজ শুধু ফল দেখা নয়, বরং আল্লাহর হিকমার উপর বিশ্বাস রাখা। হয়তো আপনি এখন যে অবস্থার মধ্যে আছেন, সেটিই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। বন্ধ দরজা মানেই শেষ নয়, হয়তো নতুন দরজার শুরু। আপনি হয়তো অনেক চেষ্টা করেছেন, একটি চাকরি, একটি সম্পর্ক, একটি স্বপ্ন, সব কিছু ধরে রাখতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ সব ভেঙে গেছে। আপনি কেঁদেছেন, দোয়া করেছেন, আবার চেষ্টা করেছেন, তবুও দরজা খোলেনি। জানবেন, সব বন্ধ দরজা ব্যর্থতা নয়, কিছু দরজা আল্লাহ নিজেই বন্ধ করেন, কারণ তার ওপারে আপনার ক্ষতি ছিল। অনেক সময় আমরা যা চাই তা শুধু বর্তমান দেখে চাই, কিন্তু আল্লাহ জানেন আগামীকাল সেটি আপনার জন্য কষ্টের কারণ হবে কিনা। তাই যখন কোনো কিছু হারিয়ে যায়, তখন শুধু আফসোস নয়, একবার এই কথাটিও বলুন, হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে দিলেন। মানুষ আপনাকে ছেড়ে গেলে আল্লাহ আপনাকে ধরেন। জীবনের সবচেয়ে কষ্টের অনুভূতিগুলোর একটি হলো প্রিয় মানুষদের হারানো। যাদের ওপর ভরসা করেছিলেন, তারা যখন ছেড়ে যায়, তখন পৃথিবীটাই ফাঁকা লাগে। কিন্তু এই শূন্যতার মাঝেই অনেক মানুষ প্রথমবার সত্যিকারের আল্লাহকে খুঁজে পায়। মানুষের ওপর অতিরিক্ত নির্ভরতা অনেক সময় আমাদের রবের উপর ভরসা কমিয়ে দেয়। তাই আল্লাহ কখনো মানুষ সরিয়ে দেন, যেন আমরা তার দিকে ফিরে আসি।
যখন কেউ চলে যায় তখন ভাবুন, আল্লাহ কি আমাকে তার কাছাকাছি আনতে চাইছেন? কারণ আল্লাহ যখন কাউকে নিজের জন্য বেছে নেন, তখন তিনি তাকে এমনভাবে ভাঙেন যাতে সে শুধু তার দিকেই ফিরে তাকায়। দীর্ঘ অপেক্ষা ঈমানের পরীক্ষা। কেউ বছরের পর বছর দোয়া করছে সন্তানের জন্য, কেউ হালাল রিজিকের জন্য সংগ্রাম করছে, কেউ সুস্থতার জন্য, কেউ মানসিক শান্তির জন্য। দোয়া হচ্ছে কিন্তু উত্তর আসছে না। এমন সময় শয়তান ফিসফিস করে, দেখো তোমার দোয়া কবুল হচ্ছে না। কিন্তু একজন মুমিন জানে দোয়া কখনো হারায় না। হয়তো আল্লাহ আপনার দোয়া জমা রাখছেন এমন এক সময়ের জন্য যখন আপনি সবচেয়ে বেশি তা প্রয়োজন অনুভব করবেন। হয়তো তিনি আপনাকে শুধু জিনিস নয়, আরও বড় কিছু দিতে চান। সবর, ঈমান, নৈকট্য। মনে রাখবেন, অপেক্ষা মানেই শূন্যতা নয়, অপেক্ষা অনেক সময় প্রস্তুতি। গুনাহের পর অনুশোচনা রহমতের জানালা। যদি কোনো ভুলের পর আপনার হৃদয় কেঁদে ওঠে, যদি গুনাহের পর মনে অপরাধ বোধ হয়, তবে সেটি আল্লাহর বড় নেয়ামত। কারণ মৃত হৃদয় গুনাহ করে কিন্তু ব্যথা অনুভব করে না। যে হৃদয় কাঁদে, যে অন্তর তাওবার জন্য অস্থির হয়, সে এখনও জীবিত। আল্লাহর গোপন ইশারাগুলোর একটি হল তিনি আপনাকে ফিরিয়ে আনতে চান। হয়তো আপনি অনেক দূরে চলে গেছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, দোয়া কমে গেছে, ঈমান দুর্বল হয়েছে। তবু যদি অন্তরে ফিরে আসার ডাক থাকে, তবে বুঝবেন দরজা এখনও খোলা। আল্লাহর দরজা বন্ধ হয় না, মানুষ নিজেই দূরে সরে যায়। কখনো কখনো দেরি সবচেয়ে বড় রহমত। আমরা তাড়াহুড়ো করি, আমরা চাই এখনই সব ঠিক হোক, এখনই উত্তর আসুক, এখনই জীবন বদলে যাক। কিন্তু আল্লাহ সময়ের মালিক, তিনি জানেন কখন কি দেওয়া সবচেয়ে উত্তম। যদি 5 বছর আগে আপনি কিছু পেয়ে যেতেন, হয়তো আপনি তা সামলাতে পারতেন না। যদি সঙ্গে সঙ্গে সব দোয়া কবুল হয়ে যেত, হয়তো আপনি ধৈর্যের সৌন্দর্য চিনতেই পারতেন না। দেরি মানে আল্লাহ আপনাকে ভুলে গেছেন এটা নয়, দেরি মানে তিনি আরও সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছেন। কষ্টের মাঝেও ছোট ছোট সুখ, এগুলো উপেক্ষা করবেন না। কখনো লক্ষ্য করেছেন, সব কিছু ভেঙে পড়ার মাঝেও হঠাৎ একটি ছোট শান্তি আসে। কেউ একটি সুন্দর কথা বলে, কেউ একটি দোয়া শুনে মন হালকা হয়, একটি আয়াত পড়ে চোখে পানি আসে। হঠাৎ মনে হয় আল্লাহ আছেন। এই অনুভূতিগুলোই হলো গোপন রহমত। আল্লাহ সবসময় বড় অলৌকিক ঘটনা দিয়ে জানান না, অনেক সময় তিনি নীরব প্রশান্তি দিয়ে জানান, আমি তোমাকে দেখছি। আল্লাহর ইশারা বুঝতে হলে হৃদয় পরিষ্কার করতে হবে। যে হৃদয় শুধু দুনিয়ার শব্দে ভরা, সে আখেরাতের ডাক শুনতে পায় না। অহংকার, হিংসা, হারাম, গাফেলাত এসব হৃদয়কে ভারী করে দেয়। তাই আল্লাহর ইশারা বুঝতে চাইলে হৃদয়কে নরম করতে হবে। কুরআন পড়ুন, নামাজে মন দিন, রাতে কিছু সময় একা বসে নিজের রবের সাথে কথা বলুন। অনেক উত্তর শব্দে আসে না, সিজদায় আসে। আজ থেকেই নতুন শুরু হোক। হয়তো আপনি ভাবছেন আমি অনেক দেরি করে ফেলেছি। না, যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ ফিরে আসার সময় আছে। হয়তো আল্লাহ এই ভিডিওটির মাধ্যমেই আপনাকে একটি সংকেত দিচ্ছেন, ফিরে আসো, আমি এখনও তোমার অপেক্ষায় আছি। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর অনুভূতি হল সবাই ছেড়ে গেলেও আল্লাহ ছাড়েন না। তাই আজই সিদ্ধান্ত নিন, আমি আর হতাশ হব না, আমি কষ্টকে অভিশাপ ভাবব না, আমি প্রত্যেকটি ঘটনাকে আল্লাহর হিকমা দিয়ে দেখব। প্রিয় বন্ধু, আপনার জীবনে যা ঘটছে তা হয়তো নিছক দুর্ঘটনা নয়, হয়তো সেটি আল্লাহর লেখা এক বিশেষ প্রকল্প। আপনার কান্না, আপনার অপেক্ষা, আপনার হারানো সব কিছুর হিসাব তার কাছে আছে। আপনি হয়তো আজ বুঝতে পারছেন না, কিন্তু একদিন পেছনে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেছিলেন সেটাই ছিল সবচেয়ে ভালো। তাই ধৈর্য ধরুন, দোয়া চালিয়ে যান, তাওবা থেকে ফিরবেন না, আর বিশ্বাস রাখুন আল্লাহর গোপন ইশারা কখনো বৃথা যায় না। আপনার জীবনে যা ঘটছে তা হয়তো আল্লাহর গোপন ইশারা। বিশ্বখ্যাত মনীষীদের উক্তিসহ বিশেষ পর্ব। জীবনের প্রতিটি ঘটনা শুধু ঘটনাই নয়, অনেক সময় তা আমাদের জন্য শিক্ষা, সতর্কবার্তা কিংবা নতুন পথের দিশা হয়ে আসে। ইতিহাসের বহু মনীষী, দার্শনিক, আলেম ও মহান ব্যক্তিরা জীবন, ধৈর্য, কষ্ট, বিশ্বাস ও আল্লাহর উপর ভরসা সম্পর্কে এমন সব কথা বলেছেন যা আজও মানুষের হৃদয়কে জাগিয়ে তোলে। চলুন কিছু বিশ্বখ্যাত মনীষীর উক্তির আলোকে বুঝার চেষ্টা করি কেন জীবনের প্রতিটি ঘটনা আল্লাহর গোপন ইশারা হতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমার ধৈর্যের পরিমাণই নির্ধারণ করবে তোমার সফলতার উচ্চতা। এই উক্তির গভীরতা অসাধারণ। আমরা অনেক সময় দ্রুত ফল চাই,
কিন্তু আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। জীবনের বিলম্ব, অপেক্ষা ও কষ্ট সবই ধৈর্যের পরীক্ষা। যখন আপনি কঠিন সময়েও আল্লাহর উপর ভরসা রাখেন, তখন সেই ধৈর্যই আপনাকে এমন উচ্চতায় নিয়ে যায় যা আপনি কল্পনাও করেননি। ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করে নেয়, আল্লাহ তার সাথে মানুষের সম্পর্ক ঠিক করে দেন। আমরা অনেক সময় মানুষের মন জয়ের জন্য ক্লান্ত হয়ে যাই, অথচ ভুলে যাই সব হৃদয়ের মালিক আল্লাহ। যদি জীবনে বারবার সম্পর্ক ভেঙে যায়, মানুষ দূরে সরে যায়, তবে হয়তো এটি একটি ইশারা, আগে রবের সাথে সম্পর্ক ঠিক করো, কারণ মূল ঠিক হলে শাখাও ঠিক হয়ে যায়। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমার জান্নাত আমার অন্তরে, কেউ তা আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। এই উক্তি শেখায় প্রকৃত শান্তি বাহ্যিক জিনিসে নয়, অন্তরের ঈমানে। আপনি হয়তো সব হারিয়েছেন, কিন্তু যদি অন্তরে আল্লাহর উপর ভরসা থাকে, তবে আপনি নিঃস্ব নন। অনেক সময় আল্লাহ বাইরের সব কিছু সরিয়ে দেন, যেন আমরা ভেতরের জান্নাত খুঁজে পাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি দোয়া কবুল হওয়ার চিন্তা করি না, আমি চিন্তা করি দোয়া করার তৌফিক পেয়েছি কিনা। কি গভীর কথা! আমরা শুধু ফল চাই, কিন্তু দোয়া করার ইচ্ছাই যে আল্লাহর পক্ষ থেকে রহমত, তা বুঝি না। যদি আপনার হৃদয়ে বারবার দোয়া আসে, যদি আপনি আল্লাহকে ডাকতে চান, তবে বুঝবেন তিনি আপনাকে শুনছেন। এটাই তার গোপন ইশারা। রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ক্ষতই সেই স্থান যেখানে আলো প্রবেশ করে। জীবনের আঘাত, ব্যর্থতা, ভাঙন এসব আমাদের দুর্বল করে না, বরং সত্যিকারের শক্তি শেখায়। যে মানুষ কখনো কাঁদেনি, সে আল্লাহর কাছে কান্নার স্বাদ বুঝবে না। হয়তো আজ আপনার হৃদয়ের ক্ষতই আগামী দিনের হেদায়েতের দরজা। 6 নেলসন ম্যান্ডেলা বলেছেন, আমি কখনো হারি না, হয় আমি জিতি, নয়তো আমি শিখি। একজন মুমিনের জীবনও এমন হওয়া উচিত। ব্যর্থতা মানেই শেষ নয়, একটি বন্ধ দরজা মানেই ধ্বংস নয়। হয়তো আল্লাহ আপনাকে হারাননি, শুধু শিখাচ্ছেন। যে শিক্ষা কষ্ট দিয়ে আসে, তা সবচেয়ে গভীর হয়। 7 আলবার্ট আইনস্টাইন বলেছেন, কষ্টের মাঝেই সুযোগ লুকিয়ে থাকে। এটি ইসলামের দৃষ্টিতেও সত্য। অনেক সময় যে বিপদকে আমরা অভিশাপ ভাবি, সেটিই জীবনের সবচেয়ে বড় নিয়ামত হয়ে দাঁড়ায়। একটি অসুস্থতা মানুষকে নামাজে ফিরিয়ে আনে, একটি ব্যর্থতা মানুষকে অহংকার থেকে বাঁচায়। কষ্টের ভেতরেই আল্লাহর রহমত লুকিয়ে থাকে। 8 রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে। যখন মানুষ পাশে থাকে না, তখনও পথ থেমে যায় না। অনেক সময় আল্লাহ মানুষ সরিয়ে দেন, যেন আপনি একা তার উপর নির্ভর করতে শেখেন। একাকিত্ব সবসময় শাস্তি নয়, কখনো তা আল্লাহর সাথে বিশেষ সম্পর্কের শুরু। 9 আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ধৈর্য এমন একটি চাবি যা বন্ধ দরজাও খুলে দেয়। আপনি হয়তো আজ এমন এক দরজার সামনে দাঁড়িয়ে আছেন যা কোনোভাবেই খুলছে না। হাল ছাড়বেন না। ধৈর্য, দোয়া এবং তাওয়াক্কুল, এই তিনটি মিলে এমন দরজাও খুলে যায় যা অসম্ভব মনে হয়েছিল। 10 হেলেন কেলার বলেছেন, যখন সুখের একটি দরজা বন্ধ হয়, আরেকটি খুলে যায়, কিন্তু আমরা অনেক সময় বন্ধ দরজার দিকেই তাকিয়ে থাকি। এটি জীবনের বাস্তব সত্য। আমরা হারানো নিয়েই এত ব্যস্ত থাকি যে নতুন নিয়ামতের দরজা দেখতে পাই না। হয়তো আল্লাহ একটি কিছু নিয়েছেন, কারণ তিনি আরও উত্তম কিছু দিতে চান। বন্ধুগণ, বিশ্বের মনীষীরা ভিন্ন ভাষায় ভিন্ন সময়ে একই সত্য বলেছেন। ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, কষ্টকে ভয় পেও না, কারণ জীবন শুধু চোখে দেখা বাস্তবতা নয়, এর পেছনে আছে আল্লাহর গভীর পরিকল্পনা। আপনার জীবনে যা ঘটছে তা হয়তো কেবল পরীক্ষা নয়, বরং এক বিশেষ আহ্বান। হয়তো আল্লাহ বলছেন, তুমি থেমো না, আমি তোমার সাথে আছি। তাই হতাশ হবেন না, কষ্টকে অভিশাপ ভাববেন না। প্রতিটি ঘটনাকে হিকমার চোখে দেখুন, কারণ আল্লাহর গোপন ইশারা বুঝতে পারাই একজন মুমিনের সবচেয়ে বড় সৌভাগ্য। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশ্রিত করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন
এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশ্রিত করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।